পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বাস। এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষ। এরকম আরও প্রায় 12 লাখ প্রজাতি প্রাণী আছে পৃথিবীতে। এর মধ্যে কোনটি সবচেয়ে বিপজ্জনক? আরও স্পষ্ট করে বললে, কোন প্রাণীটি সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী? এমনই বিপজ্জনক 10টি প্রাণী নিয়ে আজকের আলোচনা। নাম্বার 10, সিংহ। বছরে প্রায় 200 মানুষের মৃত্যুর জন্য দায়ী। বনের রাজা সিংহ। ভাবতে পারেন, এই সিংহই তো সবচেয়ে বেশি মানুষ মারবে, এতে আর অবাক হওয়ার কি আছে? কিন্তু আসল সিংহের আক্রমণে এত মানুষ মারা যায় না। হ্যাঁ, সিংহের গর্জন শুনলে সত্যি পিলে চমকে যাবে যে কোনো বীরের। এরা প্রায় 114 ডেসিবল গর্জন করতে পারে। ডেসিবল হলো শব্দ তীব্রতা মাপার একক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানুষ শব্দ গ্রহণে স্বাভাবিক তাপমাত্রা 40 থেকে 50 ডেসিবল। সুতরাং সিংহের গর্জনের পিলে না চমকে উপায় আছে? গর্জন ছাড়াও আছে ধারালো নখ। আক্রমণের সৃষ্টি হয় গভীর ক্ষত। কামড়ের জোর অত্যন্ত শক্তিশালী। এক কামড়ে মানুষের মাথার খুল্লি গুঁড়ো করে দিতে পারে। শিকার পিলে ঘিরে ফেলে চারিদিকে থেকে, তবে সহজে মানুষের উপর আক্রমণ করে না। মাঝে মধ্যে খিদে পেলে অবশ্যই নিয়মের তাইকা না করেই আক্রমণ করে বসে। নাম্বার 9, জলহস্তী। বছরে প্রায় 500 মানুষের মৃত্যুর জন্য দায়ী। জলহস্তী আমাদের দেশের প্রাণী নয়, এদের শুধু চিড়িয়াখানায় দেখা যায়। এই তৃণভোজী প্রাণীটি কিন্তু ভীষণ রাগী। রেগে গেলে 8 মিটার লম্বা শিং দিয়ে খুঁচো মারে। এদের মুখে অনেক বড়, একবার হা করে কেটে ফেলতে পারে আপনার শরীরের অর্ধেকটা। কামড়ে প্রায় 1800 পাস্কেল শক্তি থাকে, যা সিংহের চেয়ে 3 গুণ বেশি। বলে রাখি, চাপের একক পাস্কেল। এ প্রাণীও পাওয়া যায় আফ্রিকায়। মানুষের আবাসস্থলে কাছাকাছি চলে এলে এদের নিজে নিরাপদ রাখতে আক্রমণ করতে বসতে পারে। তবে কোনো কারণে রাগের মাত্রা চরম উঠলে নিজেদের প্রজাতি অর্থাৎ জলহস্তী কেউ খেতে দ্বিধা করে না। নাম্বার 8, হাতি। বছরে প্রায় 600 মানুষের মৃত্যুর জন্য দায়ী। হাতি অত্যন্ত বুদ্ধিমান প্রাণী, স্মরণ শক্তি খুব ভালো। দেহের আকার কারণে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সাধারণ মানুষকে পিষে মারে পায়ের নিচে। আফ্রিকান হাতির ওজন প্রায় 8000 কেজি। এর পায়ের নিচে পড়লে কি অবস্থা হবে নিজেই চিন্তা করে দেখুন। এরা রেগে গেলে সুরের সাহায্যে মানুষকে উপরে তুলে আছড়ে মারে। এরকম পরিস্থিতিতে মৃত্যু বাঞ্ছনীয়, তবে হাতি একটু কমেই রাগে। নাম্বার 7, কুমির। বছরে প্রায় 1000 মানুষের মৃত্যুর জন্য দায়ী। কুমিরের দাঁত দেখলে কেমন ভয় লাগে। এদের দাঁত আসলে মারাত্মক। তাছাড়া হলিউডের সিনেমা দেখে সেই ভয় আরও পাকাপোক্ত হয়ে বসেছে অনেকের মনে। বাস্তবে এগুলোর দাঁতের কামড়ের শক্তি প্রায় 5000 পাস্কেল। দেখা মেলে আফ্রিকায়, আমেরিকায়, এশিয়া ও অস্ট্রেলিয়ায়। অনেক সময় পানিতে ডুব দিয়ে থাকতে পারে এই সরীসৃপ। শিকার পেলে ধীরে ধীরে ডুব দিয়ে এগিয়ে যায়, তারপর সুযোগ বুঝে আক্রমণ করে। তবে সিনেমার মতো এরা এত ভয়ঙ্কর নয়, কারণ মানুষ এদের এমনিতেই ভয় পায়, ফলে সহজে কাছে যায় না, তাই মৃত্যুর হারও কম। নাম্বার 6, বিচ্ছু। বছরে প্রায় 3300 মানুষের মৃত্যুর জন্য দায়ী। এই প্রাণীটি খুব ভয়ঙ্কর। অন্যান্য ভয়ঙ্কর প্রাণীর সঙ্গে এরা বিশেষ পার্থক্য আছে। সাধারণত সব প্রাণীর আক্রমণ করে মুখ দিয়ে, তবে বিচ্ছু আক্রমণ করে লেজ দিয়ে। লেজ থাকে বিষ, তবে সব বিচ্ছু মানুষের জন্য মারাত্মক। প্রায় 2600 প্রজাতির মধ্যে 25টি প্রজাতি এমন আছে যার মারাত্মক। সবচেয়ে বিপজ্জনক বিচ্ছুর মধ্যে একটি হলো ডেথস্টকার নামে পরিচিত, বোঝা যাচ্ছে। সাধারণত মরুভূমিতে ও জঙ্গলে বেশি দেখা মেলে। নাম্বার 5, অ্যাসাসিন বাগ। বছরে প্রায় 10,000 মানুষের মৃত্যুর জন্য দায়ী। দক্ষিণ আফ্রিকায় এই পোকা পাওয়া যায়। রক্তচোষা ও প্রাণীর মানুষের জন্য খুব ভয়ঙ্কর। এর কামড়ে চাগাস নামে এক ধরনের রোগ হয়। সাধারণত এই কামড়েই মানুষের আক্রমণ হয়, তবে পানি বা অন্য কিছুর সঙ্গে এর মল পেটে গেলে সংক্রমণ হতে পারে। যুক্তরাষ্ট্রে প্যান আমেরিকা হেলথ অর্গানাইজেশনের মতে হার্ট, পাচনতন্ত্র, স্নায়ুতন্ত্রের আক্রমণ করে এই রোগ। গর্ভাবস্থায় কোনো মায়ের এই রোগ হলে তার শিশু সংক্রমিত হয়। নাম্বার 4, কুকুর। বছরে প্রায় 59,000 মানুষ মৃত্যুর জন্য দায়ী। কুকুর প্রভুভক্ত, মানুষের বিশ্বস্ত বন্ধু। তবে কুকুরের আক্রমণে মানুষের মৃত্যুর সংখ্যাটাও দেখলে ওসব বিশ্লেষণ আর খাটবে না। আসলে বেশিরভাগ বাড়িতে কুকুরের পাহারার দায়িত্ব থাকে। বাসার নতুন বা অপরিচিত কেউ এলে শুরু করে চিৎকার। মাঝে মধ্যে এরা কামড়ও দেয়। যদিও কুকুরের কামড়ে মৃত্যু হওয়ার অস্বাভাবিক, কিন্তু এর ফলে জলাতঙ্ক রোগ হতে পারে, ফলে অনেক মানুষের মৃত্যু হয়। বিশ্বের প্রায় সব দেশেই এই প্রাণীটিকে দেখা পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মধ্যে জলাতঙ্ক মৃত্যুর প্রধান উৎস কুকুর।
প্রায় 99% মানুষ কুকুরের কামড়ের কারণে জলাতঙ্কে ভুগে মারা যায়। নাম্বার 3, সাপ বছরে প্রায় 1,38,000 মানুষের মৃত্যুর জন্য দায়ী। বিশ্বের প্রায় সব দেশেই সাপ আছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বিশ্বব্যাপী প্রায় 3,000 প্রজাতির সাপ রয়েছে। বাংলাদেশে আছে প্রায় 79 ধরনের সাপ। এর মধ্যে বেশিরভাগই বিপজ্জনক। এমন অনেক সাপ আছে যার দুফোঁটা বিষয় একজন মানুষের মৃত্যুর জন্য দায়ী হতে পারে। আবার পূর্ণবয়স্ক অজগর সাপ একজন মানুষকে সম্পূর্ণ গিলে ফেলতে পারে। অজগরের পেটে একবার গেলে হাড়গুড় সব ভেঙে যায় চাপে, দম বন্ধ হয়ে মৃত্যু হয় শিকারীর। এরা প্রায় 10 মিটার লম্বা হতে পারে। নাম্বার 2, মানুষ বছরে প্রায় 4 লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী। হ্যাঁ ঠিক, প্রতি বছর এই গ্রহে সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর হাতে প্রায় 4 লাখ মানুষের মৃত্যু হয়। অন্যান্য প্রাণী যে কত মারা পড়ে মানুষের হাতে তার হিসাব নেই। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটার তথ্য মতে 2019 সালে বিশ্বব্যাপী মোট মৃত মানুষের 0.7% ঘটেছে মানুষের হাত। আর মানুষের হাত বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। নাম্বার 1, মশা বছরে প্রায় 7,25,000 মানুষের মৃত্যুর জন্য দায়ী। সবচেয়ে বিপজ্জনক প্রাণীটির নাম দেখে চমকে গেলেন? ভাবছেন সামান্য মশা প্রতি বছর সবচেয়ে বেশি মানুষের মারে? মশাকে তো চট করে এক থাপ্পড় দিলেই সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যায়। তাহলে মশা কিভাবে বিশ্বব্যাপী এত মানুষের মেরে ফেলেছে? আসলে এই ক্ষুদ্র মশাই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী। ম্যালেরিয়া রোগ ছড়ায়, রোগের আক্রান্ত হয়ে মারা যায় লাখ লাখ মানুষ। তবে সব মশা কিন্তু মানুষের জন্য বিপজ্জনক নয়। শুধু স্ত্রী মশা মানুষকে কামড়ায়। এদের ডিম পাড়ার জন্য প্রচুর শর্করা দরকার, আর মশা সেই শর্করা অভাব পূরণ করে আমাদের রক্ত খেয়ে। রক্ত খেতে না পারলে মশা ডিম পারে হাতে গোনা কয়েক। তাই বংশবৃদ্ধি করতে মশার রক্ত খেতেই হয়। এজন্য শুধু স্ত্রী মশাই মানুষকে কামড়ায়, আর পুরুষ মশা বিভিন্ন ফুলের মধু ও গাছের মিষ্টি নির্যাস খেয়ে বেঁচে থাকে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।